সকালবেলা ভয়েস দেওয়াটা অনেক কষ্টের। ঘুম ঘুম চোখ, ভারী ভারী কণ্ঠ, কেমন যেন একটা লাগে শুনতে, তাই না? যাই হোক, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভার। এই জাস্ট বাচ্চাদের নিয়ে একটু বের হয়ে ঘোরাঘুরি করি, এই আর কি। তো আমার হাজব্যান্ড এদিকে নিয়ে আসছিল, আমাকে বলতেছিল এটা নাকি ভাইরাল রাস্তা, মানে রাস্তার দুই সাইডে হচ্ছে সবুজ মাঠ। সত্যি কিন্তু অনেক সুন্দর দৃশ্যটা, তাই না? আর ওই দিনকে আকাশের কেন জানি একটু মন খারাপ ছিল, গম্ভীর হয়েছিল। ওই যে দেখতেই পাচ্তেছেন কালো কালো। আর আমাদের মতো এরকম অনেকেই আছে, তারাও অলমোস্ট রেডি হচ্ছিল ফটোশ্যুট করার জন্য। আমরা কিন্তু চিনি না। আর এই চারিপাশটা দেখাই, এই জায়গায় ধান কাটা হয়ে গেছিলো। ধান থাকলে মনে হয় আরও সুন্দর আসতো। এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে, তাই না? মাশাল্লাহ। আর ওখান থেকে আস্তে আস্তে যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, তো রাতের কুমিল্লা শহর আর প্রচণ্ড পরিমাণ জ্যাম ছিল ওই দিন, কারণ পরের দিন ছিল ঈদুল মিলাদুল নবী। ওখান থেকে আমরা চলে আসি নানুয়া দিঘির পাড়ে। কেন জানেন? শুধুমাত্র আইসক্রিম খাওয়ার জন্য। এটা আমরা প্রায়ই করি, কারণ এখানে দাঁড়ায় আইসক্রিম খেতে আর এই দৃশ্য উপভোগ করতে ভালোই লাগে। তো এখান দিয়ে না আইসক্রিম খেয়ে তারপরে আমরা ব্যাক করি, কারণ ওই যে দেখতেই পাচ্ছেন এই মিছিলগুলো যাচ্ছিলো, যার কারণে প্রচুর জ্যাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ওই যে আমাদের বাসার সামনে, ওইটা হচ্ছে ওদের বাসা। ওদের বাসা আমাদের দাওয়াত ছিল। আর এই যে এরা আমাদের আগে চলে আসছে। ওর নাম সাথী, ওটাও নতুন বেবি হচ্ছে। পাশে হচ্ছে আবদুল্লাহ। আমার মেয়ে এক স্কুলে পড়তো, এখন স্কুল চেঞ্জ হয়ে গেছে, বাট সম্পর্কগুলো কিন্তু এখনও থেকে গেছে, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবে। আর এই যে যার বাসায় আসলাম সে হচ্ছে বৌদি, মানে ওরা বৌদ্ধ। মানুষটা এত ইন্টারেস্টিং, মানে কোনো ম্যারেজ ডে, বার্থডে কিছু উল্লেখ করে না, এমনি বলে ভাবি অমুক দিন এসে আমি গল্প করবো, এই জাস্ট এতটুকু। ওনার শাশুড়ি আছে, শ্বশুর আছে, খুবই ভালো মনের মানুষ। শাশুড়ি এত গল্প করতে পারে, আর প্রচণ্ড পরিমাণ, আর সব কিছু অনেক মজার মজার খাবার রান্না করছিল বৌদি, সব নিজের হাতে। দেখতে পারতেছেন একা একা অনেক কিছু করছে। খাবারগুলো অনেক মজা ছিল। আমাদের সন্ধ্যার দিকে নাস্তাও দেয়। এই যে চা আর বিস্কিট খাই আমরা। তারপরে এই যে প্রচণ্ড গরম ছিল, তো আমি আমার বাচ্চাদের ড্রেস নিয়ে গেছিলাম ব্যাগে করে। ওখানে যে বার্থডে কেক কাটার আগে একটু রেডি করে দিই। আমি যেমন তেমন, আমার বাচ্চা ফিটফাট থাকা লাগবে, মানে প্রত্যেকটা মাই মনে হয় এটা চাই। এখন নিজের থেকেও বাচ্চার দিকে বেশি থাকে। তো ওদেরকে একটু রেডি করে দিচ্ছিলাম। আর এদের সাথে স্কুল লাইফ, এদের হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, এখন অনেকে স্কুল পাল্টাইছে, বাট সব এই যে সবাই আসছিলো অনেক দিন পরে, সবার সাথে দেখা হয়েছে, ভালোই লাগতেছিল। খুব সুন্দর একটা সময় কেটেছে। আর অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসে কেক কাটার। ওরা দুই ভাই বোন, ওর ভাইয়ের বার্থডে ছিল, তো ওরা দুইটা কেক নিয়ে আসে, যেহেতু দুইটা। এই যে ওর বার্থডে, আকাশি কালারের গেঞ্জি পরা। আর এখন সবাই কেক কাটবে। আমি যেহেতু ভিডিও করি, সেহেতু ওরা আমাকে অনেক হেল্পফুল করে। আমি ভিডিও করতে চাইলে সুন্দরভাবে আমাকে ভিডিও করে নিয়ে আসি। আর বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল। যারা ভিডিও করে তাদের জন্য এগুলো মনে হয় খুব কমফোর্ট হয়, কোনো জায়গায় গেলে কেউ হেল্প করলে। আর অবশেষে আমার হাজব্যান্ড বাসায় এসে ড্রেস চেঞ্জ করে আবার যায়, যেহেতু কাছাকাছি। ও খাওয়া দাওয়া করে আবার আমাদের খাবারও কিন্তু দিয়ে দেয় সাথে করে। আর যেহেতু বার্থডে ছিল আমি জানতাম, তো আমি একটা টি শার্ট আর মেয়েটার জন্য একটা গিফট দিচ্ছি। আজকে এই পর্যন্ত। কেমন লাগলো জানাবেন।